জাহান্নামীদের কিছু আলোচনা করেছেন। পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন। জান্নাতের স্থানে মানুষের সুখ শান্তি ভোগ বিলাস কিভাবে মানুষ করবে আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে ঘোষণা করলেন। 15 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা জাহান্নামীরা কি উপভোগ করবে, তাদের জন্য আপ্যায়নের কি ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা, সে ঘোষণা আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে ঘোষণা করলেন। এখানে মৃত্যুর পরে শান্তি এবং শাস্তি দুটো জিনিস আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করবেন মানুষের জন্য। জুমার নামাজের যখন আজান তোমাদের কানে শব্দ চলে যায়, দুনিয়ার সকল কর্মকে তোমরা হারাম করে দাও, আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে সালাতের জন্য অতি দ্রুত ভাবে তোমরা আমি আল্লাহর ঘরে মসজিদে চলে যাও। যদি আজানের পরে আমার এই কাজের বিরোধিতা হয়ে যায়, তাহলে কোরআনের সাথে বিরোধিতা হয়ে গেল। নামাজের আজান হচ্ছে, আপনি এখনো কাজের মধ্যে অবস্থান করছেন, আপনি কোরআনের বিরোধিতা করলেন জুমার দিনের জন্য। আজকে কতটুকু আপনার আমল ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে নিজের বিবেক দিয়ে বোঝা উচিত। জোরে বলেন কথা ঠিক কিনা? তার কারণ জুমার দিনে অগ্রিম আজান হয়ে যাচ্ছে 12:30টায়, আপনি এখনো কাজের মধ্যে জড়িত আছেন, আপনার কোনো এই নামাজের জন্য কোনো গুরুত্ব নাই। জুমার দিনের জন্য আপনি গুরুত্ব দিলেন না, কিসের নামাজ পড়তে আসবে? আসলেই তো ঘটনা হলো 1 সপ্তাহ নামাজ পড়ি না, জুমার দিন পড়ি, এই জন্যই তো এই অবস্থাটা। আল্লাহ বলেন কদমে কদমে গুনাহ মাফ হয়ে যাবে, কদমে কদমে তোমার সওয়াব হয়ে যাবে। এই জন্য অতি দ্রুত ভাবে আল্লাহর ঘর মসজিদে তোমরা চলে যাও। আল্লাহ পাক জাহান্নামের বর্ণনা দিয়ে মানুষের শাস্তির ঘোষণা দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লা কিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, তোমাদেরকে জাহান্নামের মধ্যে একটা ফল দেওয়া হবে, একটা গাছের ফল উপভোগ করার জন্য দেওয়া হবে। যাক্কুম ফল, কাঁটাযুক্ত ওয়ালা ফল। যখন তোমাকে এটা দেওয়া হবে জাহান্নামের মধ্যে, আপ্যায়নের জন্য তোমাকে এটা উপভোগ করতে হবে। আর এমনই একটা ফল হবে তোমাকে ভক্ষণ করার জন্য আল্লাহ তাআলা দিবেন। হামালিউনা মিনহাল বুতুন, এমন একটা ফল তোমাকে দান করা হবে জাহান্নামের মধ্যে, তোমাকে উপভোগ করার জন্য দেওয়া হবে। এই ফল খাইলে তোমার পুরোপুরি পেট অথবা উদর ভর্তি হয়ে যাবে। জাহান্নামের এই ফলটা খাওয়ার পরে আর সহ্য হবে না, মানুষ আর্তনাদ করতে থাকবে, কঠিন হয়ে যাবে, কষ্ট, এত কষ্ট শুরু হয়ে যাবে, আর্তনাদ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক এর পরে আর্তনাদ শোনার পরে কি করবেন? আল্লাহ পাক কোরআনে বলেন ফাশা রিবুনা আলাইহি মিনাল হামিম। এত আর্তনাদ হবে, আর্তনাদের পরে আল্লাহ তাআলা কি দিবেন জাহান্নামীদের জন্য? আল্লাহ পাক ঘোষণা করতেছেন অত্যন্ত গরম ফুটন্ত পানি আল্লাহ তাদেরকে মুখের মধ্যে ঢেলে দিবে। ফুটন্ত পানি দিবেন, টকবগা পানি জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা উপভোগ করার জন্য দিবেন ফুটন্ত পানি। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, অত্যন্ত টকবগে গরম পানি মানুষকে জাহান্নামের মধ্যে পান করার জন্য দেওয়া হবে। যখন এই পানি দান করবে আল্লাহ তাআলা, জাহান্নামের মধ্যে পানি দেওয়া হবে, পানিটা কিভাবে তারা পান করবে? আল্লাহ পরের আয়াতে বলতেছে ফাশারিবুনা শুরবাল্লাহি, তারা পিপাসিতা উটের মতো পানি পান করবে। উট যেমন পিপাসিত হয়ে পানি পান করবে, এরকম জাহান্নামীরাও আপনার জাহান্নামের মধ্যে থেকে পিপাসিতা উটের মতো তারা পানি পান করতে থাকবে। এরপরে আল্লাহ পাক ঘোষণা করতেছেন হাযা নুজুলুহুম ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। রক্ত হবে, পুঁজ হবে, কাঁটাযুক্ত ওয়ালা ফল হবে, উপভোগ করার জন্য জাহান্নামীদেরকে দেওয়া হবে। আর তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে
আল্লাহ পাক বলবেন কিয়ামতের ময়দানে তাদের উপভোগ করার জন্য এটাই তাদের আপ্যায়নের জন্য ব্যবস্থা করা হবে। কারণ হলো নাহানু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। এরপর আল্লাহ পাক মানুষকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে সৃষ্টি করার পরে কেন তোমরা এটা অসত্য বলে স্বীকার করলে? কিয়ামতের দিন এই যে উপভোগ করতে হবে এটা তোমরা বিশ্বাস করতে না, এর কারণেই আজকে তোমাদের এই শাস্তি ভোগ করতে হচ্ছে। বিশ্বাস হয় না যে জাহান্নামে যাওয়ার পরে এইভাবে করে মানুষের আপ্যায়নের ব্যবস্থা করবে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ পাক বলেন ডাক দিয়ে, বান্দা তোমার দিলের মধ্যে অন্তরের মধ্যে যখন তোমার দিলের মধ্যে অন্তরের মধ্যে যখন আমি আল্লাহর ভয় হবে, আল্লাহর কসম করে বলি ওই বান্দা কখনো আল্লাহর জমিনে থেকে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি কোনোদিন ছেড়ে দিতে পারেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি জাহান্নামের ভয় আযাবের ভয় একটা মানুষের মধ্যে থাকে, যদি এই ভয়টা এসেই যায়, সেই লোকটা কখনো আল্লাহর বিধান ছেড়ে দিতে পারে না, আল্লাহর গোলামি ছেড়ে দিতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এরপরে বলতেছেন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে এই আযাব ভোগ করতে থাকবে, আর জান্নাতের মধ্যে যারা চলে যাবে তারা শান্তি ভোগ করতে থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনাম সাহাবীদেরকে, সাহাবীরা মানুষ যখন জান্নাতে যাবে মানুষগুলি তখন বুড়া মানুষ যারা থাকবে, একটা বুড়া মানুষ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী এই বৃদ্ধ লোকটির কান্না শুনে আল্লাহর নবী ঘোষণা দিলেন যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে মানুষগুলির জান্নাতি যারা হবে এই মানুষগুলির বয়স কত হবে? সুবহানাল্লাহ কবেন না? জান্নাতীদের বয়স কত বছর বয়স হবে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিচ্ছেন। আর এই কথাটা হাদিসে মাযাহারিতে তুলে দেওয়া হয়েছে যে জান্নাতীরা যারা হবে তাদের বয়স কত হবে। কারো বয়স কম বাড়া হবে না। আমার 50, আপনার 52, আর একজনের 95, আর একজনের 100, এরকম বয়স হবে না জান্নাতের মধ্যে। আল্লাহর নবী জান্নাতের বর্ণনা দিয়ে সান্ত্বনা দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের জবানের ঘোষণা শুনে লোকটা শান্ত হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। বিশাল একটা টাইটেল জান্নাতীদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে জান্নাতীদের মধ্যে? কি দিবে? জান্নাতের আপ্যায়নে কি হবে? আল্লাহ পাক বলতেছেন ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যারা জান্নাতে যাবে তাদের সামনে পাখির গোশত ভুনা হয়ে চলে আসবে, যেভাবে ইচ্ছা সেভাবে, যেভাবে চাইবে সেভাবেই পাখির ভুনা গোশতগুলি জান্নাতীদের সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এখন বলেন পাখির ভুনা গোশত জান্নাতের মধ্যে আপ্যায়ন হবে, এটা কি সাধারণ ভাবেই আল্লাহ মানুষকে দিয়ে দিবে? দুনিয়াতে কোয়েল পাখির ভুনা খাচ্ছেন, গরুর গোশতের ভুনা খাচ্ছেন, বিভিন্ন হালাল যেগুলা ভুনাগুলি খাচ্ছেন, এটার স্বাদ আর জান্নাতের যে তয়রাম মানে পাখি, এই পাখির যে ভুনা গোশত খাবেন, একটা ভুনা গোশত জান্নাতের মধ্যে প্রত্যেকটা নিয়ামতের সুস্বাদু থাকবে 70 প্রকার একটার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। কত প্রকারের সুস্বাদু থাকবে? কিন্তু আপনার কম্পিউটার উপভোগ করতে থাকবে। আপনার কম্পিউটার আছে না? কোনটা কম্পিউটার? আপনার ভিতরে যে কম্পিউটার আছে, শুকরিয়া আদায় করছেন কোনদিন? 2 চলের মাঝখানে জিহবা আল্লাহ দান করছেন, বিশাল একটা কম্পিউটার। আপনি খানা খাইতে খাইতে দেখবেন একটা চুলের কোনা পড়ে গেছে, একটা পাথর পড়ে গেছে। জিহবা বলতেছে না, এটা ছেড়ে দাও, এটা বাছাই করেন আগে। কি সুন্দর একটা কম্পিউটার আল্লাহ দান করলেন জিহবাকে। একটা চুলের কোনা পড়ে গেছে, জিহবা বলে দিচ্ছে আপনি এটা পরিষ্কার করেন, তারপরে আপনি নিয়ামত ভক্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ামত আল্লাহ জিহবাকে দান করলেন, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তাই আল্লাহ বলতেছেন তোমাদেরকে ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেওয়া হবে, খাও।
এরপরে আল্লাহ পাক বলবেন যেভাবে চাইবা সেভাবে আমি আল্লাহ তোমাদেরকে এই ভুনাগ্রস্তগুলি তোমাদের সামনে দিয়ে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে রান্না করতে কত সিজাত ভাব লাগে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন না, আমি যেভাবেই তোমরা চাইবা অটোমেটিক ভাবে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। অহুরুন ঈন। আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে এমন হুর গেলেমান দেওয়া হবে, যে হুর গেলেমান পৃথিবীর কোন মানুষ কখনো চোখে দেখে নাই। আর এই হুরগুলি আল্লাহ তাআলা জান্নাতেই তৈরি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অহুরুন ঈন, আমি তাদেরকে বানায়া তোমার জন্য রাখছি, আর তারা এত সুন্দর হবে, তাদের চোখগুলি বড় বড় হবে, টানা টানা চোখ হবে। অহুরুন অহুরুন ঈন, তোমাদের জন্য যে হুরগুলি দেওয়া হবে তাদের চোখ টানা টানা বড় বড় হবে। পৃথিবীর সবচাইতে বেশি সৌন্দর্য তাদের ভিতরে সুরুতের মধ্যে ঢেলে দেওয়া হবে। আর তারা একাধারে তোমাদেরকে এই হুরগুলি একজন দেওয়া হবে না জান্নাতের মধ্যে, একজনের পার পিছে একজনের পিছনে 1000 করে হুর আল্লাহ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 করে হুর দান করবে জান্নাতের মধ্যে। মানুষ চিন্তা করতেছে তাহলে তো এতগুলি হুর আল্লাহ দান করবে, তাহলে শুক্রবারে আসাই ঠিক। এত হুর দান করা হবে, শুক্রবারে আসলেই তো হুর পাওয়া যায়। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা যখন আমি আল্লাহর হয়ে যাই, তখন গোটা দুনিয়ার সকল মাখলুককে আমি আল্লাহ তার পায়ের নিচে এনে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? সবাই বলেন কার? আল্লাহর যদি গোলামি হয়, ওই লোকটা কখনো আল্লাহ ছাড়া থাকতে পারে না, রসুলকে ছাড়া থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার উপদেশমূলক গল্পের মধ্যে বলতেছে, হযরত মূসা আলাইহিস সালামের কাছে একটা লোক এসে বলতেছে, হুজুর আমি অত্যন্ত একটা জিনিস আগ্রহের সাথে আপনার কাছে আমি আরজ করতে চাই, বলতে চাই। মূসা আলাইহিস সালাম বলতেছে, তুমি আবার কি বলবে বলো। তো বলতেছে, আমি জীবজন্তুর কথা শিখতে চাই, জীবজন্তুর আমি ভাষা শিখতে চাই, এটা কি আমাকে শিক্ষা দেওয়া যায় না? হযরত মূসা আলাইহিস সালাম বলতেছে, না, এইটা তোমার আগ্রহ ভালো না, এখান থেকে চলে যাও। যে কথাটা বলতেছে তোমার এই আগ্রহটা ভালো না, তার কারণ এই আগ্রহটা যত যেভাবে করছো তোমার সামনে বড় বিপদ আসতে পারে। এই আগ্রহ তোমার ভালো না, এই জীবজন্তুর কথা শুনলে তোমার বড় বিপদ আসতে পারে। নাফরমানরা বলতেছে, না হুজুর আমাকে জীবজন্তুর ভাষা শিখাতেই হবে। মৃত্যুর পরে হয় জাহান্নাম, আর না হইলে স্থান জান্নাত। মৃত্যুর পরে হয় জাহান্নাম, আর নইলে জান্নাত। এই দুনিয়াতে আপনাকে বাছাই করে নিতে হবে দুটো স্থান। কয়টা স্থান? এই দুটো স্থান আপনাকে দুনিয়াতেই ঠিক করে নিতে হবে, হয় জাহান্নাম আর না হলে জান্নাত। লোকটা বলতেছে, নাফরমানরা আপনি যেভাবে হোক আমার জীবজন্তুর শিক্ষা দিতে হবে, কথা তারা কিভাবে বলে আমার এটা জানার দরকার। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ নাফরমানরা যেভাবে আমারে ধরেছে তাকে শিক্ষা দিতে হবে জীবজন্তুর। সে যেটা চাইছে তার মনের বাসনা পুরা করার জন্য আপনি যে দরখাস্ত দিলেন, এই দরখাস্ত আমার দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কোথায় যা কথা বলতো? কথা বলে না। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যা কথা বলতো, আল্লাহর সাথে কথা বলতো। কার সাথে? আল্লাহর সাথে। মূসা আলাইহিস সালাম আবেদন জানায়, দরখাস্ত খুব সুন্দর করে কবুল করে নিয়ে এসে লোকটাকে বলে, যাও তুমি আগামী থেকে জীবজন্তুর কথা তুমি বুঝতে পারবা, যাও, এই যোগ্যতা আল্লাহ তোমাকে দান করছে। লোকটার বাড়ির ভিতরে একটা কুকুর আর মোরগ পালতো। মোরগ ছিলেন তো? তাফসীরে দেখবেন যে মোরগের আচরণ সারা পৃথিবীর মানুষের মধ্যে ঢুকছে। মোরগের আচরণ সারা পৃথিবীর মানুষের মধ্যে ঢুকছে। মোরগের যেরকম চরিত্র ভালো না, এই জাতীয় ওই রকমই চরিত্র আর ভালো নাই। তার কারণ নেটের যুগ আইছে, মানুষের সব চরিত্র উল্টাপাল্টা হয়ে গেছে। কথা বল না কেন? ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মোরগের তাফসীর আমি করতে পারতেছি। মোরগের যে আচরণ, মোরগের আচরণ কি জানেন? এটা জানেন না। তাফসীরে আছে, তাফসীরে মারিফুলের মধ্যে আছে, মোরগের আচরণ সম্পর্কে তাফসীরের মধ্যে তুলে ধরা হয়েছে। লোকটা একটা কুকুর পালতো আর একটা মোরগ পালতো। লোকটা একটা বড় একটা ষাঁড় পালতো, একটা গরু, আর একটা পালতো একটা ঘোড়া। হঠাৎ করে তার চাকরানি লোকটার যে বাড়ির মধ্যে খানা পিনা খাওয়া হয়েছে, খানা পিনা খাওয়ার পরে
দস্তরখানা, দস্তরখানা বুঝেন না? দস্তরখানা, খানা খাওয়ার আগে দস্তরখানা পেরে খানা খাওয়া কি? তা খান না তো বলবেন কেমনে? দস্তরখানা বাইরে খানা খাওয়া কি? তো বিরাট খেতা পারি নিছে, আর কম্বল পারিছে, কম্বলের উপরে খাচ্ছে রাগ করে। রসুলের সুন্নতের কোনো খবর নাই। একটা সুন্নতকে জিন্দা করলে 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার বান্দার আমলনামা লিখে দেয়। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়েই টুপি যদি আপনি পকেটে থন, তাহলে কি আপনার সুন্নত পালন করা হলো? না, কথা হয় না। আপনি যখন পেশাব পায়খানা যাবেন, নিষেধ আছে, মাসলাতে নিষেধ আছে, পেশাব পায়খানা যখন যাবেন মাথাতে গামছা অথবা টুপি নিয়ে পেশাব পায়খানা যাইতে হবে, তাছাড়া শয়তান একটা আসর করবেন, আপনি ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। যায় বৈশের সময় পায় না, টুপি মাথা রাখবে দস্তরখানার মধ্যে এক টুকরা রুটি ছিল। রুটি 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 পুরুষ বানায় না মহিলা বানায়? কথা পায় না, মহিলা বানায়, মহিলারা বানায়। দস্তরখানার মধ্যে ধরা দিছে, আর একটা রুটির টুকরা পড়েছে। রুটির টুকরা দেখে মোরগ এসে ছন্ন বিচ্ছিন্ন করে টুকরাগুলি খায় ফেলছে। কুকুর এসে বলতেছে, ভাই এই খানা তো তোমার না, এই খানা তো তোমার, তো সরিষের দানা, গমের দানা, ইডা সিডা তোমার খানার ব্যবস্থা করা হয়েছে, তুমি কেন রুটি হলো আমার, তুমি খাইলা কে? তুমি তো বড় জালিম। কে বলতেছে? কুকুর মোরগ বলছে, তুমি তো বড় জালিম, আমার খানা তুমি এভাবে লম্প দিয়ে খেয়ে ফেললে, তুমি তো বড় জালিম। কত গরিবের টাকা আত্মসাৎ করে জালিম খাওয়া শেষ করছে, জোরে বলা কথা ঠিক কিনা? কুকুর বলতেছে মোরগ, তুমি তো বড় জালিম, এই দেশে কত জালিম, কত ইতিমের আত্মসাৎ করছে, করছে কি করে নাই? তারপরে ওরা খায়া আর একজন প্রেসিডেন্ট নামে মামলা দিল। কথা কন না কেন? বেগম খালেদা জিয়ার নামে দিছে না? ওরা কি কমটা খাইছে ইতিমের? জনমের খাওয়া খাইছে। এই কথা কইলে মুখ টেঙ্গা হয়ে যায়, উসমুস ধরে মুখের মধ্যে। সোর সোর, এ জালিম তুমি আমার রুটি খাইলা খা। বলতেছে, শোনো, আপনার ভিতরে কষ্ট নেবেন না, আগামীকালকে তার বাড়ির মধ্যে যে একটা বিশাল ষাঁড় আছে আমাদের মালিকের, এই মালিকের ষাঁড়টা আগামীকাল মারা যাবে, পেট ভরে তুমি তোমার গোস্ত গুলি তুমি বেশি করে খাইতে পারবা, আমি ওই মরা গোস্তর কাছে আমি মোরগ যাব না, তুমি যা পারবা ইচ্ছা মতো গোটা গরু তুমি খাইও। মালিক শুনতেছে, কে রে, এই মোরগের ভাষা তো আমি বুঝে ফেলেছি। মোরগ বলতেছে, আগামীকালকে এই ষাঁড় মরে যাবি। কি মরে যাবি? এখন জীব জন্তুর ভাষা শিখে আর কি লাভ হচ্ছে না লস হচ্ছে? কথা কন না কেন? লাভ না লস? লস হচ্ছে। তখন ওই মালিকটা ভাবনা চিন্তা করে বলতেছে, হায় হায়, এত বড় সম্পদ আমার বাড়ির একটা ষাঁড় গরু বিক্রি করলে তো অনেক টাকা হয়ে যাবে, 4 মাসের খালি চালাকি, চালাকি না? তখন ওই হাটে নিয়ে যায় ষাঁড়টা বিক্রি করে দিছে। কি করেছে? বিক্রি করে দিছে। পরের দিনে যে বাড়ি যে ক্রয় করে কিনে নিয়ে চলে গেল, বিক্রি করে দিলে, ওই বাসার যায় ষাঁড়টা মরে গেছে। পরের দিন মোরগ বলতেছে, কে রে জালিম, মিথ্যা কথা কলিকা, এই মালিকের বলে ষাঁড় মারা যাবে, তুই মিথ্যা কথা বলে আমারে ধোকা দিয়ে আমার খানা তুই আপ্যায়ন করলে, জালিম। আর ভাষাটা কি? জালিম। সালিম বেঈমান কাফের, আর জাহেল শব্দের অর্থ হলো মূর্খ, গন্ড মূর্খ। যেমন আবু জেহেল ছিল। কে ছিল? আবু জেহেল মূর্খ, মূর্খর পিতা। শুধু আবু জেহেল না, মূর্খর পিতা ছিল। এ জালিম, তুই বললি ষাঁড় মরিলে আমার খানার ব্যবস্থা হবে, ষাঁড় পৌ মরা ষাঁড় পৌ। কোথায় চিন্তা করেন না, আমি সত্যই বলেছি, কিন্তু আমার মালিক নিজে চালাকি করে তার বাড়িতে মরবে দেখে ষাঁড়টা বিক্রি করে দিছে, অন্যর ক্ষতি হয়ে গেছে, আগামীকাল তার বাড়ির ঘোড়াটা মরে যাবে। শুনতেছে কে? মালিক শুনতেছে, কে রে, এই জবর বিপদে হইলাম আমি এই জীব জন্তুর কথা শিক্ষা দিয়ে, কি আমি এটা চাই নিলাম মুসা আলাইহিস সালামের কাছে। পরের দিন ঘোড়া মরে গেছে। পরের দিন কি করলো? মালিক বলতেছে, আরে ষাঁড় মরার কথা শুনিয়ে আমি বিক্রি করে দিলাম,
আমার ক্ষতি হওয়ার পরে অন্য ভাইয়ের ক্ষতি হয়ে গেছে, কথা ঠিক কিনা? ক্ষতিটা তার হওয়ার কথা ছিল, কিন্তু ক্ষতিটা হয়ে গেছে কার? অন্য ভাইয়ের। মোরগের কথা শুনিয়ে ঘোড়াটাও বিক্রি করে দিছে। গোটা বাংলাদেশে তোলপাড় করে দিল এই মৌলবীরা, ঘোড়ার গোস্ত খাও। কিসের গোস্ত খাও? ঘোড়ার গোস্ত খাওয়ার জন্য জায়েজ করে দিল। কুইচে খাবার কোনো তোলপাড় করলো না, ইসা মাছ খাওয়ার কোনো তোলপাড় করলো না, কাঁকড়া খাওয়ার কোনো তোলপাড় করলো না। কাঁকড়া খাওয়া মাকরু, তো কাঁকড়াও খাওয়া যাবে, কুইচাও খাওয়া যাবে, আপনার চিংড়ি মাছও হলো মাকরু, এগুলোও খাওয়া যাবে। এগুলো নিয়ে মাছলা মাখামাখি হলো না, ঘোড়ার পিছনে লাগছে। লোকটা এত চালাক, লোকটা ঘোড়াটা বিক্রি করে দিছে। এখন ওই কুকুর ডাক দিয়ে বলছে, কেরে জালিম, আজকে বুঝি ঘোড়া মরবে, ঘোড়ার গোস্ত পেট ভর্তি করে উদর ভর্তি করে খাবো, ঘোড়া কই? ওই ভাই বুঝবেন না, আমাদের বাড়ির মালিক খুব চালাক, ঘোড়াটা বিক্রি করে দিছে। সে চিন্তা করছে, ঘোড়া যদি আমার বাসায় থাকে আগামীকাল মরে যাবে, ক্ষতি হবে আমার। এই চিন্তা ধারা করে ঘোড়া বিক্রি করে দিছে। ওই বাড়ির যায় ঘোড়া মারা গেছে, অবশ্যই সত্যি, আমি মিথ্যা কথা বলি নাই, আমারে গালি দিবা না। কয় উপায় কি? আমি তো ক্ষুধার কারণে বাঁচি না, আমার কি অবস্থা হবে? বলতেছে, ভাই চিন্তা করেন না, আগামীকাল আমাদের মালিক মরবে। কে মরবে? এইবার কি অবস্থা বলতো? ঘোড়া সারও গেল, ঘোড়াও গেল, এখন লাগছে আমার পিছনে, কথা ঠিক কিনা? যাইতে 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 সব চলে যাবে। আল্লাহ যখন শক্ত করে ধরবে, ও জাহেল জালিমকে কখনো কোনো সময় জমিনের উপরে দাঁড়িয়ে থাকতে দিবে না। চিৎকার দিয়ে বলে, কথা ঠিক কিনা? এটা লোক আছে না নাই? এ ধোকাবাজি আছে, আছে। নিজের খালি বরত্ব ঠিক রাখতে চায়, অন্যর ক্ষতি হয়ে সব ছয়লাভ হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই, কথা ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? লোকটা পাগল হয়ে গেছে। আহারে, মোরগের ভাষা শুনে তো আমার বিশাল ক্ষতি। প্রথম দিন কইল ষাঁড় মরবে, দ্বিতীয় জন বলল ঘোড়া মরে যাবে, 3 নম্বরের দিন এখন বলতেছে, ভাই চিন্তা করেন না, আগামীকাল আমাদের বাড়ির মালিক মারা যাবে। লোকেরা এক জায়গায় বসে বৈঠক করে গরু কিনবে, খাসি কিনবে, এরা খিচুড়ি জিয়ারতের ব্যবস্থা করবে, কত না খানা বেঁচে যাবে ভাই, আপনি উদর ভর্তি করে খায়েন। জিয়ারত হয় না? আচ্ছা, জীবনে যে নামাজ পড়েনি ওর জিয়ারত দিয়ে ফায়দা কি? কথা কন না কে? এই মিথ্যেবাদীরা আবার কিছু মৌলবী মিথ্যেবাদী নামছে। লোকটা কেমন ছিল? একজোটে বলতেছে খুব ভালো, কিন্তু 1 নম্বরে গাঁজা করছিল। এরকম লোক আছে না নাই? এই সাক্ষীটা তো দেওয়ার কোনো যুক্তি আসে না। এমনি তো ওখানে মারের অভাবই থাকবি না, আবার আপনি মিথ্যা সাক্ষী দিয়ে কবরে নামাচ্ছেন, কথা ঠিক কিনা? ইসলামের কোনো কাজই করলো না, আল্লাহর কোনো গোলামি করলো না, আল্লাহ দাসত্ব করলো না, জেকে রাজার করলো না, সালাত আদায় করলো না, কিছুই করলো না। মৌলবী, মিথ্যক মৌলবী যা বলছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, কথা কন না কে? এরকম হয় না? ইসলামের সে কিছুই করলো না। আল্লাহর কসম, এই সমস্ত জানাজা আমরা এই দোয়া পড়ি না, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ও কি রাসূলের দলের লোক? ও কি আল্লাহর কাজ করছে দুনিয়া? কি আল্লাহ রাসূলের পক্ষে কাজ করছে? ও বিপক্ষে কাজ করছে। ওর নামে কেন আমরা বলবো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ? আল্লাহ আজকে তোমার দলে, তোমার রাসূলের দলে আমরা দিয়ে দিলাম। হাইরে সিটার, কি মিথ্যুক মৌলবী! যদি আইন থাকতো যে নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম অমান্য করছে, আর জানাজাতে বন্ধ কর, আর জানাজ যদি করা হয় তাহলে ওর মতো একটা বেনামাজি লিয়ে যা দাঁড় করে দে, বিনা দোয়ায় কবর দিক দাফন করুন, কথা কন না কেন? এই কথাগুলি ঠিক কিনা? এজন্য আল্লাহর কি করতে হবে? দাসত্ব করতে হবে। লোকটা পাগলের মতো দৌড় মারছে, মুসা আলাইহিস সালামের দরবারে যা দাঁড়ায় গেছে। হুজুর, আপনি আমারে কি শিক্ষা দিলেন? প্রথম দিন আমার ষাঁড় মরে গেছে, মোরগ কয়, আর মোরগের গালি দেয় কুকুর আমার বাড়ির জালিম জালিম বলে। দ্বিতীয় দিন আমার ঘোড়াটা মারা গেল, তারপরের দিন আমার জালিম বলে কুকুরটা গালি দেয় আমার মোরগ রে। এখন মোরগ ভাষা দিয়ে বলছে,
ভাষা বুঝতে পারলাম। মোলক বলতেছে কুকুরকে, ভাই আপত্তি করেন না, ভয় পেন না, দুঃখ প্রকাশ করেন না, আগামীকাল আমাদের বাড়ির মালিক মারা যাবে। এখন কি উপায় হুজুর? আমার এই মৃত্যুর থেকে বাঁচার করে উপায় আছে? এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, নাদান, এ নাদান, মৃত্যুর থেকে পৃথিবীর কোন মানুষ কাউকে কেউ বাঁচাইতে পারে না। কথা কন না কেন? নবী মৃত্যুর থেকে বাঁচতে পারছে? কোন বাদশা কে বাঁচতে পারছে? চলে গেছে। এ নাদান, এখন তুই কি কস? আমি আগেই জানতাম, ওহির মাধ্যম দিয়া জিবরিল আমি আমারে জানায় দিয়েছিল, লোকটা যদি নাছরবান্দা হয়ে এভাবেই ভাষা শিখতে চায়, ওর অকালেই মৃত্যু ঘটনা ঘটে যাবে। এ নাদান, আমি এটা আগেই বুঝে তোরে পরামর্শ দিয়েছিলাম যে বাসনা করেছ, বাসনাটা খুব একটা ভালো না। এই কথা তোমাকে আগেই বলে দিয়েছিলাম, তুমি কেন এই বাসনা করলে? এখন তুমি ঠেলা বুঝো যে মৃত্যুর থেকে কখনো কোনো মানুষ বাঁচতে পারে না। যদি ওই আকাশ মানে লাগিয়ে, যদি সিঁড়ি লাগিয়ে যদি দাঁড়িয়ে থাকে, সেখান থেকেও পৃথিবীর মানুষকে মৃত্যু তাকে ধরবেই। কথা ঠিক কিনা? আমরা কি মরবো না ভাই? কে কে মরবো না? সালা, সবাই মরবে, একটাও থাকার জন্য এই দুনিয়ায় আসে নাই। এখন লোকটা ভুল করছে না ভালো করছে? কথা বোঝেন নাই? ভুল করছে। কি ভুল করছে? মারাত্মক ভুল করছে। তাহলে মৃত্যু যখন আসবেই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কবরের জগতে যেতেই হবে, মাপ কাহারই নাই, একদিন হলেও কবরবাসী হতেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যেভাবে থাকবা, জান্নাতের মধ্যে যে শান্তি আর জাহান্নামের মধ্যে যে শাস্তি, এই শাস্তির থেকে বাঁচতে হলে জান্নাতের কাজ করতে হবে। কিসের কাজ করতে হবে? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জান্নাতের মধ্যে কোনো খারাপ আলোচনা শুনতে তার কান শুনতে পাইবা না। একটা খালি শুধু আল্লাহর পক্ষ থেকে একটা স্বাগতম আসবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর পক্ষ থেকে কি আসবে? স্বাগতম আসবে। সেই স্বাগতম কি আপনারা শুনতে চান? কে কে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহকে হাত উঠান। আল্লাহ স্বাগতম জান্নাতের মধ্যে শুনতে চান? আল্লাহ কবুল করেন, আমিন কর। তখন আল্লাহ রাগ দিয়ে বললেন, ইল্লা, আমার সাথে পড়তে পারবেন না? পড়েন। আল্লাহর কালাম পড়বেন, অক্ষরে অক্ষরে কয় নাকি? কথা কয় না? কয় নাকি? গান গাইলে কয় নাকি? নাই। এটা জানেন, গান গাইলে কোনো নেকি নাই। আল্লাহর কালাম যদি পড়তেও না পারেন, ঠোঁট যদি ওনারা দেন, আল্লাহর কালাম পড়ার সওয়াব আপনার আমলনামা হয়ে যাবে। এই আমলটা করবেন। ইল্লা কিলান সালামান সালামা, আল্লাহ ডাক দিয়ে বলছে জান্নাতের মধ্যে কোনো খারাপ আলোচনা শুনবে না, বান্দাকে আমার পক্ষ থেকে শুধু সালাম আর সালাম জানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি আসবে? কি আসবে? সে সালাম চান। সালাম মানে কি? কয় না? সালাম মানে শান্তি। এমন শান্তি জান্নাতের মধ্যে দিবে, এ শান্তি আর কমবে না, শান্তি খালি বাড়তেই থাকবে। চাই তো আমরা ইনশাআল্লাহ। কিন্তু আসরের পরেই তো আর আসর নামাজটা পড়বো না, শান্তির বদলে তো অশান্তি ঘটে গেল। কথা কয় না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমাদের শান্তি দিক, আমিন কোন। জান্নাতের মধ্যে যারা শান্তি চান, আমি বেশি লোক চাই না ভাই, শান্তি যদি চেতে চান মরার পরে জাহান্নামের গর্ত হবে, না হলে জান্নাতের গর্ত হবে। জান্নাতের মাকামটা যদি কবরটা হয়, আল্লাহর পক্ষ থেকে কবরে শান্তি আর শান্তি হতেই থাকবে। এই জান্নাতে শান্তির অপেক্ষার জন্য যারা যে সমস্ত মুমিন আছে, মুত্তাকিন আর মুমিন ওলিগণের সাথে জান্নাতের মধ্যে স্থান পাইবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইল্লা কিলান সালামান সালামা, আমি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে যখন সালামের আমি আওয়াজ দিয়ে দিব, তারা শান্তি উপভোগ করতে থাকবে। আল্লাহ পাকের বান্দা যারা আছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যদি যেদিন মরে যাব, রাইহান ফেরেশতার মাধ্যম দিয়া রহমতের একটা নেজা, একটা পাঠা পাঠায়া আমাদের রুহটা কবজ করে নিয়ে চিরতরের জন্য কবরে যখন তুমি ঢুকাইয়া দিবা, আর কবরটা আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা বানায়া দিও। জোরে বলেন আমিন।